আচ্ছা, এই ডেসক্রিপশনটা কি কোথা থেকে কপি করছেন আপনি? ডাইরেক্ট কপি করে পেস্ট করছেন? না না, ডাইরেক্ট কপি করি নাই, মানে আচ্ছা, ডাইরেক্ট কপি করে পেস্ট আমি বলি এখানতে আপনি আরেকটা জিনিস ভুল করছেন। এটা গিগের যে ডেসক্রিপশনটা আছে সেটাও অ্যাড করে ফেলছেন। আপনি যখন ফাইবারের কি এটা অন্যের দেখতে গেছেন, ঠিক আছে, এটা অন্যটা দেখা নেবেন। মতো করে আপনি কি করছেন দেখেন, এখানে পয়েন্ট আকারে লিখছেন। দেখবেন যে কোনো আপনার ফ্রিল্যান্সারের প্রোফাইলের ডেসক্রিপশনে কোনো পয়েন্ট নাই, 1 নাম্বার 2 নাম্বার কোনো পয়েন্ট নাই। ওকে, আপনি এখানে পয়েন্ট কখনো দিবেন না, প্যারাগ্রাফ আকারে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে এবং আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে লিখেন। কিছুটা মিস্টেক আছে এবং গ্রামাটিক্যালি অনেক মিস্টেক আছে। আমি বললাম না মিস্টেক গুলো বর্তমানে, আপনি এটা কারেকশন করেন। ওকে ওকে, তারপর নিচে আসেন, আপনার ল্যাঙ্গুয়েজে আসেন। ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, গুগলটা কানেক্ট করছেন কই? গুগলটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? ফেসবুকটা পারলে কানেক্ট করবেন, না হলে প্রয়োজন নাই। স্কিলের মধ্যে এরপরে আসি আমরা স্কিলটা যে আছে, এই স্কিলের মধ্যে আপনার ফেসবুক অ্যাডসটা দিচ্ছেন। যে ফেসবুক অ্যাডস আমি জাস্ট ভিডিওর মধ্যে বলছিলাম যে ফেসবুক অ্যাডসটা দিবেন, কিন্তু আপনাকে তো একটা দিলে হবে না, আরো দিতে হবে, ঠিক আছে? আর কোনগুলো দিব ভাই? ডিজিটাল মার্কেটিং তো নেয় না। ডিজিটাল মার্কেটিং তো দিবেন, আপনি আর কি কি কাজ পারেন? ফেসবুক মার্কেটিং পারেন, ফেসবুক মার্কেটিং, আরো তো কাজ আছে যেগুলো আপনি পারেন। হ্যাঁ, এগুলো দেন। ফেসবুক প্রোডাক্ট লিস্টিং, এগুলো দেখানো হয় নাই আপনাদেরকে? এগুলো তো দেখানো হয়েছে, এগুলো লিখেন আপনি, ঠিক আছে? আরো মার্কেটিং এ দেখানো হয়েছে, এগুলা আপনি এখন স্কিলটা দিয়েন না, পরবর্তীতে অ্যাড করে নিন। আসেন, এডুকেশনে আপনার যে এডুকেশন করে দিবেন। আর সেটা যদি না হয় তাহলে, সেটা যদি আপনি না থাকে আর কি, ওগুলোর সাথে এখন রিডাইরেকশন হবে। আচ্ছা, আপনি ক্লিক করেন, গুগলে ক্লিক করেন, গুগলটা কানেক্ট করে দিই তাহলে। অ্যাপসে রিডাইরেকশন করতেছে, হ্যাঁ অ্যাপসে রিডাইরেকশন হয়ে যাচ্ছে। অ্যাক্সেস অথরাইজেশন ব্লকড। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানতে ব্যাকে আসেন। আপনার যে ফাইবার অ্যাপসটা আছে, এখান থেকে ফাইবার অ্যাপসের অ্যাপ ইনফরমেশনে যাইতে হবে। কারণ আপনার অ্যাপসে যদি রিডাইরেকশন হয় ক্রোম ব্রাউজার থেকে, তাহলে কিন্তু এটা অ্যাক্সেস গ্রান্টেড করে না ফাইবার অ্যাপসটাকে। আপনি হচ্ছে একেবারে হোম পেজে আসেন, হ্যাঁ, এরপরে ফাইবার যে অ্যাপসটা আছে এটাতে ক্লিক করে ধরে থাকেন, এরপর অ্যাপ ইনফরমেশনে যান। অ্যাপ ইনফরমেশন, এখানে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে নিচে, দেখেন তো ডিফল্টস অপশন আছে, আপনার ডিফল্টস অপশন আছে কিনা দেখি, যে ক্লিয়ার ডিফল্টস আছে। আচ্ছা, ক্লিয়ার ডিফল্টস ক্লিক করেন। আচ্ছা, আপনি একটা কাজ, আপনার ফাইবার অ্যাপসটাকে আনইনস্টল করে দেন, কারণ ডিফল্ট থাকলে আপনি এখান থেকে ডিফল্ট অফ করে আনইনস্টল করে আবার ইনস্টল করে নিন। পরে আগে করে দেন, ফাইবার আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা কানেক্ট করে দেন। এখান থেকে আনইনস্টল করে আনইনস্টল। এখন আপনি ক্রোম ব্রাউজারে এখানে ছিলেন আর কি। আচ্ছা, এখান থেকে আপনি রিফ্রেশ দেন, একটা রিফ্রেশ দিয়ে এরপরে গুগল যে অপশনটা আছে এখানে ক্লিক করেন। গুগলে ক্লিক করেন। এখন আমাদের রিডাইরেকশন ডাইরেক্ট অ্যাপসে হবে না, যার কারণে ওইরকম কোনো অপশন দেখাবে না, ঠিক আছে? আর যদি আপনাদের খুব ডিফল্টের প্রবলেম হয় তাহলে জাস্ট একটাই সমস্যার সমাধান, সেটা হচ্ছে আপনি অ্যাপসটাকে আনইনস্টল করবেন, করে নেবেন। আচ্ছা, আপনার যে অ্যাপটা আছে এখন দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটা খুলছেন, ওই দেখছেন, ওই তো উপরে নোটিফিকেশন দিবে, এটা তো আপনার কালারিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? উপরে একটু জুম আউট করেন, উপরে একটা দেয়, উপরে না একেবারে জুম আউট করেন আর কি, একেবারে নোটিফিকেশন না ফের আবার সবার উপরে জুম আউট করেন, মানে ছোট করেন, ছোট ছোট উপরে, সবার উপরে যান, ছোট করেন, হ্যাঁ
এই যে আপনার এটা কানেক্টেড হয়ে গেছে উপরে উপরে। আচ্ছা সমস্যা নাই। তবু দেখেন আমাদের যে ছিল এটা একটু কানেক্ট হওয়ার পরে এটা কালারটা চলে গেছে, ব্লু কালারটা চলে গেছে, স্কাই ব্লুটা আর কি। সো এখান থেকে আপনার এটা কানেক্ট হয়ে গেল গুগলটা। এরপর এডুকেশনে ক্লিক করেন। এখান থেকে এডুকেশনটাতে আসি। এডুকেশনে আপনার এডুকেশনটা অ্যাড করবেন। আর যদি আপনার এডুকেশনটা অ্যাড করতে না পারেন, অনেক সময় প্রবলেম হয় আপনাদের এডুকেশনটা অ্যাড করতে, যেমন যে কলেজ থেকে আপনারা পড়াশোনা করছেন সেই কলেজের নামটা আসে না। সো সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন, আপনি কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ, কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করেন। এরপর যে নেম দেন, এখান থেকে আপনি দিতে পারেন আমাদের কোম্পানির নাম দিয়ে দিতে, মশাইটি দিয়ে দিতে পারেন, আইটি বিডি। এরপর টাইটেল দিতে পারেন, টাইটেলে ক্লিক করেন। অ্যাসোসিয়েট দিতে পারেন, অ্যাসোসিয়েট। মেজর দিতে পারেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, টাইপ করেন। একটা বা ভুল করবেন। আচ্ছা থেকে আপনি আগে ডিপ্লোমা বানানটা টাইপ করেন, এখান থেকে একটা টাচ করেন না, আগে ডিপ্লোমা বানানটা টাইপ করেন, সম্পূর্ণ ডিপ্লোমা বানানটা টাইপ করেন। এরপরে আপনি প্রথমে যে ডিটা আছে এটা কেটে দেন, যে কোনো একটা ডি। আপনার কার্সরটা প্রথমে আনে অথবা যে কোনো একটা জায়গায় আনে, হ্যাঁ ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ইন স্পেস ডিজিটাল, এই যে চল। আচ্ছা একটা কাটেন, ডিজিটাল বানানটা ডিআই দিয়ে দিয়েছেন, একটা কাটেন। লাস্ট নিয়ে ডিজিটাল মার্কেটিং সহ নিচে ওখানে ক্লিক করেন। দিতে পারেন, দেওয়ার পরে অ্যাড। আর যদি আপনাদের যদি কলেজ ইউনিভার্সিটির নামটা পেয়ে যান তাহলে ওইটা অ্যাড করে দেবেন। আর সার্টিফিকেশনে আমরা অ্যাড করব, এড নিউজে ক্লিক করেন। সরি এড নিউজে দিয়ে না, আপনি এডিটে ঢুকেন, একটু এডিটে ঢুকে দেখিয়ে দেন। এড নিউই তো লেখা আছে। আচ্ছা এড নিউ দেন, সমস্যা নাই। এটা ক্লিক করলে এডিট অপশন পাওয়া যায় আর কি। সার্টিফিকেট ওর এওয়ার্ডে দিবেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? সার্টিফিকেট ওর এওয়ার্ড এখন দিয়ে না, এটা আপনি দিচ্ছেন অলরেডি কিন্তু, হ্যাঁ। সার্টিফিকেট ফর্ম এখানে দিবেন আমাদের কোম্পানির নাম মস আইটিপিডি, তারপর দিবেন ইয়ার, ইয়ার দিবেন হচ্ছে 2023, দিলে হয়ে যাবে। ওকে, এরপর এটা ক্যান্সেল দেন, আপনি আপনি তো আগে এড করছেন যেহেতু। তারপরে আপনি যাবেন হচ্ছে বিকাম আ সেলার অপশনে। বিকাম আ সেলার অপশনে যায় এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। এখান থেকে যে ফুল নেমটা আছে এই ফুল নেমটা কিন্তু সম্পূর্ণ এনআইডি কার্ড অনুযায়ী হইতে হবে। একটু জুম করেন। আপনার কি এনআইডি কার্ডে সম্পূর্ণ লেখাটা দেওয়া আছে, সম্পূর্ণ নামটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এনআইডি কার্ডে যে ফন্টগুলো যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন লেখাগুলা, একটাও যেন মিস্টেক না হয় এখানে। তারপরে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে ছবিটা আলোযুক্ত, আপনার আলোযুক্ত জায়গায় তুলবেন। একটা যেন আমি এই জিনিসটা বানাইতে পারি লাভটা বানাইতে পারি। হ্যালো, এই জন্য আছে এখানে। আচ্ছা ওনার মনে হয় ওনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, হ্যাঁ, বা কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা এখানে হচ্ছে যে ছবিটা তো আপনার বললোই, ছবিটা কিভাবে দিবেন। আচ্ছা এখানে হচ্ছে যে ফুল নেম এনআইডির নামে করবেন, তাই না? ঠিক আছে, তারপর হচ্ছে করেন উনি আসছে আপনাদের করছে, আর আপনি নেম তো দিয়েছেন, আগে দিয়েছেন, সমস্যা নাই। ঠিক আছে, ওয়েট করেন। এর মাঝে একজন হাত তুলছে, স্যার আমি আছি। আচ্ছা বলেন আর কি। ডেসক্রিপশনটা আপনারা অন্য যে ফাইবার দিতে পারেন। এরপরে ল্যাঙ্গুয়েজ তো দিবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন, আর আরেকটা দিবেন বাংলা। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউ। এরপর এখানে অকুপেশন ডিজিটাল মার্কেটিং
প্রো বা 1 বছরের এটা 2022 থেকে 23 দিতে পারেন, আবার 2021 থেকে 2000 আপনাদের ইচ্ছা। তারপর এখান থেকে আপনি দিবেন নিচে 2টা থেকে 5টা আপনার স্কিল সিলেক্ট করতে হবে। এখান থেকে উনি কয়েকটা সিলেক্ট করছে, ইমেল মার্কেটিং, আপনি মিনিমাম 2টা এবং ম্যাক্সিমাম 5টা সিলেক্ট করতে হয়। তো আপনি এখান থেকে 5টা সিলেক্ট করবেন। আপনার আছে সেরকম ওয়েবসাইট। সো এরকম ওয়েবসাইট আমাদের কারোর তো নাই, তার জন্য এটা স্কিপ করে যাবেন, সমস্যা নেই। একটা মেনুতে ক্লিক, এরপর এখানে গুগল এবং ফেসবুকটা অপশনাল, গুগলটা কানেক্ট করবেনই, আর ফেসবুকটা পারলে কানেক্ট করেন, না হলে প্রয়োজন নাই। তারপরে কন্টিনিউ যাবেন, কন্টিনিউ যাব। জি কন্টিনিউ যান। এখান থেকে আপনারা হচ্ছে কি করবেন, অ্যাকাউন্ট সিকিউরিটিতে আপনার ইমেলটা ভেরিফাইড করাই থাকবে, কারণ আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখনই আমরা ইমেল কনফার্মেশন করছি। এখন আমাদের ফোন নাম্বারটা যে আছে এটা কনফার্মেশন করতে হবে, এখানের জন্য উনি অলরেডি ভেরিফাই করে রাখছে, আপনারা ভেরিফাই করে নেবেন। আর ভেরিফাই করার সময় আপনারা জানেন যে কোনো কিছু ভেরিফাই করার জন্য আমাদের একটা কোড দিয়ে ভেরিফাই করতে হয়, সো ওই কোডটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। আপনার হচ্ছে সাবমিট যে বাটনটা আছে সেটা যদি না আসে তাহলে হ্যাকার কিবোর্ড অথবা রেডমি কিবোর্ড যে আছে ওটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে ফিনিশে দিলেই আপনার এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। সো অর্ডার এখানে দেখতে পাচ্ছেন উপরে কমপ্লিটেশন 70% এখানটা আপনারা ট্রাই করবেন হচ্ছে মিনিমাম আপনাদের 60% লাগে একটা গিগ পাবলিশ করার স্ট্যাটাসে যাওয়ার জন্য। 60% মাস্ট বি কমপ্লিট করতেই হবে, যদি পারেন টোটাল কমপ্লিট করতে পারেন যদি পারেন, বাট 60% মাস্ট বি করতেই হবে। আশা করি বুঝতে পারছি আপনাদের সবাইকে, ঠিক আছে। এখন কি তাহলে ফিনিশ দিয়ে দিব? হ্যাঁ ফিনিশ দিয়ে দেন, ফিনিশ দিলে এটা গিগ অ্যাড করার অপশনে নিয়ে যাবে, ওখান থেকে ব্যাক দিবেন, ঠিক আছে।